Dear students, welcome back to my channel. Class 8 ইংলিশ কোশ্চেন ব্যাংকের 3টে স্কুল সলভ করে দিয়েছি তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য। যে 3টে স্কুল রায়মার্টিনের প্রথম 3টে স্কুল সলভ করে দিয়েছি। এবার দেখো 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুলের প্রথমে সিনটা দেখো। প্রথমে সিনটা দেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। দেখো সিনটা। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. প্রায় 40 বছর আগে আমি পাহাড়ের মধ্য দিয়ে একটি দীর্ঘ পথযাত্রায় গিয়েছিলাম যা পর্যটকদের কাছে ছিল একদমই অজানা। In that very old region where the Alps penetrate into Provence. এই পাহাড়গুলো ছিল সেই খুব প্রাচীন অঞ্চলে যেখানে আল্পস প্রভিন্সের ভেতরে প্রবেশ করেছে। I consider of barren and monotonous lands. অনুর্বর ও একঘেয়ে জমিতে ভরা ছিল অঞ্চলটা। Nothing grew there except wild lavender. এবং বুনো ল্যাভেন্ডার ছাড়া সেখানে আর কিছুই জন্মাতো না বা গজাতো না। I was crossing this country at its widest part, and after walking for 3 days, I found myself in the most complete desolation. আমি এই দেশটাকে অতিক্রম করেছিলাম তার সবথেকে প্রশস্ত অংশটা দিয়ে, এবং 3 দিন ধরে হাঁটার পর আমি নিজেকে আবিষ্কার করলাম একদম পরিপূর্ণ নির্জনতার মধ্যে। মানে আমি নিজেকে একদম একাকিত্ব বোধ করলাম। I was camped next to an abandoned village. আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলাম। I had used the last of my water the day before and I needed to find more. আমি যে জলটুকু সংগ্রহ করেছিলাম সেই জল আমি আগের দিন ব্যবহার করে ফেলেছিলাম এবং আমার কাছে আরও জলের দরকার বা প্রয়োজন ছিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. গ্রামের ভাঙাচোরা ঘরবাড়িগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এখানে একটা সময় নিশ্চয়ই কোনো ঝর্ণা বা কুয়ো ছিল। There was indeed a spring, but it was dry. এবং সেখানে সত্যিই একটা ঝর্ণা ছিল, কিন্তু সেটা ছিল শুকনো। All life had disappeared. এবং সেখানে কোনো প্রাণের কোনো চিহ্নই ছিল না। It was a beautiful June day with plenty of sun. But on these shelterless island high up in the sky, the wind whistled continually. সেটা ছিল রোদ ভরা আগুনের মতো জুন মাস, এবং দিনটা ছিল সুন্দর। কিন্তু এই আশ্রয়হীন দেশে শূন্যে অনেক উঁচুতে বাতাস এক নাগাড়ে শব্দ করে চলেছে। Its sound was like that of a wild beast disturbed during its meal. আওয়াজটা এমনই ছিল যেন মনে হচ্ছে কোনো বন্যজন্তুর আওয়াজের মতো, যাকে এবং তাকে যেন তার খাওয়ার সময় যেন তাকে বিরক্ত করা হচ্ছে। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প. আমাকে আমার তাঁবুটা অন্যদিকে সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি. এবং প্রায় 5 ঘন্টা হাঁটার পর আমি তখনও জলের সন্ধান পেলাম না, এবং জলের সন্ধান কোনো জোগাড়ও করতে পারলাম না। তো এই ছিল তোমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে দেওয়া সিন। তো সেখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া ছিল। এবার এখান থেকে কোশ্চেনগুলো ভালো করে দেখো। দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ জিন গিয়ানো. The narrator went on a long hike 40 years ago, seeing the ruined houses. The narrator thought that there had been a spring or well. তারপরে দেখো true false. The narrator put up his camp near a densely populated island. এটা village. এটা হবে false. The sound of the wind was like that of an angry wild animal. True হবে. There was no sun on that day. এটা false হবে. He could not find water in spite of walking for 3 hours. এটা হবে false. তারপরে শীত দেখো
দ্য ন্যারেটর ইন হুইচ রিজন ডিড দ্য ন্যারেটর গো ফর এ হাইক? অ্যান্সারটা হবে দ্য ন্যারেটর ওয়েন্ট ফর এ হাইক থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্টস। তারপর দুই থেকে দেখো হুইচ প্ল্যান্ট গ্রিউ ইন দ্য রিজন, ওই দেশে বা ওই এলাকায় কোন গাছটা বা কোন উদ্ভিদটা জন্মাতো? ওয়াইল্ড ল্যাভেন্ডার গ্রিউ ইন দ্য রিজন। ইন হুইচ মান্থ ডিড দ্য ন্যারেটর গো ফর দ্য হাইক, কোন মাসে গিয়েছিলেন লেখক? দ্য ন্যারেটর ওয়েন্ট ফর দ্য হাইক ইন জুন, জুন মাসে গিয়েছিলেন। তারপরে দেখো তোমাদের সিনে পোয়েম থেকে দেওয়া হয়েছে, সামওয়ান পোয়েম থেকে। Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure. I listened, I opened, I looked to left and right, but now there was staring in the still dark night. Only the busy beetle tapping in the wall. Only from the forest the screech owl's call. Only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all. তো এটা সামওয়ান পোয়েম থেকে দেওয়া হয়েছে। দেখো দ্য পোয়েম ইজ কম্পোজড বাই ওয়াল্টার ডিলে মেয়ার। তারপরে দেখো দুয়ের দাগে ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট লুকড, কি হবে? টু লেফট অ্যান্ড রাইট। তিনে দাগে দেখো দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক। তারপরে দেখো ট্রু ফলস, দেয়ার আস নো স্টিয়ারিং ইন দ্য স্টিলনেস অফ দ্য নাইট, এটা ট্রু হবে। The whistling of the cricket was accompanied by the fall of the raindrops. Actually এটা হবে dewdrops, তাই এটা false হবে। The poet knew very well the person who knocked at his door, এটা false হবে। এখানে বলা হচ্ছে যে কবি জানতো যে দরজায় যিনি আঘাত করেছিলেন তাকে কবি জানতো, তো এটা অবশ্যই false হবে। সেই দেখে দেখো what did the poet do when he heard the knock on the door? When the poet heard the knock on the door, he opened the door. However, he found no one there, only the quiet night. তো সিন হয়ে গেল, দেখো সিনের দুটো হয়ে গেল, দুটো একটা প্রোজ থেকে দেওয়া হয়েছিল, একটা পোয়েম থেকে দেওয়া হয়েছিল, দুটো সলভ হয়ে গেল। এরপর আসবো আনসিনে। আনসিনটা দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ অ্যান এক্সেপশনালি ব্রিলিয়ান্ট সিটিজেন, তিনি ছিলেন একজন খুব বুদ্ধিমান একজন নাগরিক। হি ওয়াজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাকে জানা যায় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে। অ্যান্ড ভেরিয়াস মিসাইল লাইক পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এটসেট্রা, এবং পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি ইত্যাদি যে মিসাইলগুলো তারই অবদান ওয়ার ডেভেলপড মেইনলি ডিউ টু হিজ এফোর্টস, তার প্রচেষ্টায় এগুলো ডেভেলপ হয়েছিল, অর্থাৎ উন্নতি হয়েছিল। হি হ্যাড দ্য স্কিল অফ সলভিং ম্যানেজমেন্ট ইস্যুস ভেরি স্মুথলি, এবং তার বিভিন্ন রকম স্কিল ছিল, দক্ষতা ছিল যে বিভিন্ন কিছু সব কিছু মানে ম্যানেজমেন্ট করার। হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা, এবং তিনি হচ্ছে সঙ্গীত, কোরআন এবং গীতার প্রিয় ছিলেন। হি ওয়াজ এ গ্রেট লাভার অফ পিপল অ্যান্ড চিলড্রেন ইন পার্টিকুলার, তিনি হচ্ছে জনতাকে খুব ভালোবাসতেন, লোকজনদের ভালোবাসতেন এবং বিশেষ করে বাচ্চাদের। আফটার বিকামিং দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, হি ইউজড টু ইন্টারাক্ট উইথ চিলড্রেন অল ওভার দ্য কান্ট্রি, তিনি হচ্ছে ভারতের যখন প্রধান হন এবং তখন তিনি কি করেছিলেন না, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে তিনি বেশি মিশতেন। হি নিউ দ্য পালস অফ দ্য নেশন অ্যান্ড দ্য স্টুডেন্টস ম্যাটার টু হিম দ্য মোস্ট, তিনি হচ্ছে জাতির যে স্পন্দন, তিনি এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতেন। হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন মহান বিজ্ঞানী হিসেবে তিনি সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবেন। কালাম taught us to dream big and made us believe that dreams can come true, তিনি আমাদের এই জিনিসটা শিখিয়েছেন যে স্বপ্ন দেখতে, এবং এটাও তিনি বিশ্বাস করিয়েছেন যে স্বপ্ন সত্যিও হতে পারে। হি লেড আস অন দ্য পাথ অফ মেকিং ইন্ডিয়া এ পাওয়ারফুল নেশন, এবং তিনি ভারতকে একটা শক্তিশালী জাতিতে পরিণত করতে তিনি অনেক সাহায্য করেছিলেন। তো এই ছিল আনসিনের প্যারাটা। এখান থেকে আবার কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো এর দিকে দেখো কালাম ওয়াজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। বিদ্যুতের দিকে দেখো কালাম টট আস টু ড্রিম বিগ। বির দিকে দেখো তারপর ট্রু ফলস, কালাম ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস মিসাইলস, এটা ট্রু হবে। তারপর দুইয়ের দিকে দেখো আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি স্টার্টেড ইন্টারাক্টিং উইথ দ্য ডাউন ট্রডেন, এটা ফলস হবে। তারপর দেখো সির দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স,
Write the names of the missiles mentioned in the passage. The names of the missiles are Prithvi, Trishul, Akash and Ogni, etc. What was Kalam fond of? Kalam was fond of music and the Quran and the Gita. তিনে দেখো, what skill did Kalam possess? He had the skill of solving management issues very smoothly. তো এই ছিল আনসিনের কোশ্চেন অ্যান্সারগুলো। এরপরে দেখো গ্রামার। গ্রামারে প্রথমে দেখো, মিস্টার রয় ড্যাশ টু মুম্বাই, মিস্টার ইজ গোয়িং টু মুম্বাই নেক্সট উইক, হি উইল বি 67 next year, he has been living in Kolkata for 20 years but he has decided to permanently settle in Mumbai now. পাঁচে দেখো, the Taj Mahal is one of the most beautiful monuments of the world. তারপরে 6 থেকে দেখো, বিনয় said to his friend, please wait for me here. এটাকে ন্যারেশন করতে বলা হয়েছে। তাহলে বিনয় রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওয়েট ফর হিম দেয়ার। তারপর দেখো, সি ওয়াজ সলভিং পাজলস, এটাকে ভয়েস করতে হবে, পাজলস ওয়ার বিং সলভড বাই হার। তিনে থেকে দেখো, আই শ্যাল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ, এটা করতে হবে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ এবং অ্যাট দ্য বাস স্টপ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হু হ্যাজ ডান দিস ওয়ার্ক, এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে এটাকে আচ্ছা অ্যাকচুয়ালি এটা চেঞ্জ ইনটু দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে হচ্ছে ভয়েস করে দিয়েছি। যাই হোক, বাই হুম হ্যাজ দিস ওয়ার্ক বিন ডান। তারপর দেখো 5 থেকে, ইয়ার ইজ হায়ার দ্যান ওয়াটার, তাহলে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, ওয়াটার ইজ নট অ্যাজ লাইট, সরি এটা হায়ার না, এটা লাইটার আছে, ওয়াটার ইজ নট অ্যাজ লাইট অ্যাজ এয়ার। তারপরে দেখো, উই হোপ দ্যাট উই শ্যাল সাকসিড, আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এবং এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট উই শ্যাল সাকসিড, এটা হচ্ছে নাউন ক্লজ। সাথে থেকে দেখো, আই লাভ টু লুক অ্যাট দ্য ড্যাশ স্কাই, এটাকে প্রেফিক্স বা সাফিক্স করতে বলা হয়েছে, এটা হবে বাউন্ডলেস স্কাই। তারপরে 8 থেকে দেখো, টু লাইস এ সিন, এটা কি করতে, ইনফিনিটিভ, রিপ্লেস দ্য ইনফিনিটিভ উইথ এ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তাহলে লাইং ইজ এ সিন। 9 থেকে দেখো, দ্য টাইগার হ্যাজ বিন শট ইন দ্য লেক, এটাকে ভয়েস করতে হবে, তাহলে সামওয়ান হ্যাজ শট দ্য টাইগার ইন দ্য লেক। 10 থেকে দেখো, দ্য ভিলেজার সেড টু আস দেয়ার উইল বি এ স্টর্ম টু নাইট, এটাকে ন্যারেশন করতে হবে, তাহলে দ্য ভিলেজার্স টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম দ্যাট নাইট। 11 থেকে দেখো, এ গুয়াভা ইজ মোর নিউট্রিশিয়াস দ্যান এনি আদার ফ্রুট, এটাই কত সুপারলেটিভ ডিগ্রি, এ গুয়াভা ইজ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ফ্রুট। তারপরে দেখো, এ ডগ ইজ নেভার ড্যাশ টু হিজ মাস্টার, এটাকে প্রেফিক্স বা সাফিক্স করতে হবে, তাহলে এ ডগ ইজ নেভার ফেইথলেস টু ইটস মাস্টার। তারপর দেখো, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন, তাহলে আনসিন থেকে সিনোনিম খুঁজে লিখতে হবে, হার্টবিট থেকে হবে পালস, এবং অ্যাবিলিটি অ্যাকোয়ার্ড বাই ট্রেনিং থেকে হবে স্কিল। তো এই ছিল তোমাদের 4 নম্বর স্কুলের ক্লাস 8-এর থার্ড সামেটিভের 4 নম্বর স্কুল। এখানে তো স্কুল নাম্বার যেহেতু দেওয়া নেই আমি মেনশন করে দিয়েছি, এবং পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার হচ্ছে 205 205। তোমরা থার্ড সামেটিভের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে 4 নম্বর স্কুল, তোমাদের সলভ করে দিলাম। এবং যারা এখনও 1, 2, 3 স্কুল দেখোনি, আমার ভিডিওতে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো, বা উপরে আই বাটন রয়েছে, তোমরা ওইখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে আসবো 5 নম্বর স্কুল নিয়ে, ততক্ষণ তোমরা 1, 2, 3, 4 এই 4টে স্কুল ভালো করে প্র্যাকটিস করে নাও।